আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। টাচ অফ সিলেট এবং সিলেটি চ্যানেলের এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেওয়ার জন্যই আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। সিলেটে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে 5 জনকে। সর্বশেষ এই ব্রেকিং আপডেটটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভটিকে অন্যদেরকে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। সিলেটে অস্ত্রসহ গ্রেফতার 5। সিলেটের উসমানীনগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানকালে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সর্বশেষ একটি বিশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। সিলেটের উসমানীনগরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানকালে 5 জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার 9 জানুয়ারি ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে উসমানীনগর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিলের নেতৃত্বে সেনাবাহিনীর 2টি টহল দল ও উসমানীনগর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল যৌথভাবে অভিযান পরিচালনা করে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকান্দারপুর গ্রামের মোহাম্মদ আরিফুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনাকালে আরিফুর রহমানকে পাওয়া না গেলেও তার বাড়ি থেকে 2টি একনলা বন্দুক, 10 রাউন্ড গুলি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী হিসেবে সন্দেহভাজন 5 জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। 5 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত ইউসুফুল্লাহর ছেলে গিয়াসউদ্দিন, নবীগঞ্জ উপজেলার তাজপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে মোহাম্মদ হাবু মিয়া, উসমানীনগর উপজেলার সিকান্দারপুর গ্রামের মৃত গফুরের ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান, একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে সাইদ আহমদ ও তাজপুর ইউনিয়নের বারেরা গ্রামের ছেলে নাইমুর রহমানকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এ সময় 2টি একনলা বন্দুক, 10 রাউন্ড গুলি, 2টি ওয়াকিটকি সেট, একটি বাইনোকুলার, একটি পাওয়ার ব্যাংক, একটি অ্যানালগ মাল্টিমিটার, একটি হেডল্যাম্প, একটি ইলেকট্রিক শর্ট টর্চ, একটি অ্যাকশন ক্যামেরা, 12টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, 3টি মেমোরি কার্ড ও একটি আয়রন কাটার উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত সহ গ্রেফতার 5 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুর্শিদুল আলম ভুইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও 5 জনকে গ্রেফতারের বিষয়টি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার সাথে আরেকটি আপডেট জানিয়ে দিচ্ছি। সিলেটের যে এলাকায় শনিবার মিছিল সমাবেশ নিষিদ্ধ এবং আরো কয়েকটি তারিখও রয়েছে, সেই আপডেটটুকু জানিয়ে দিচ্ছি। একটি বিশেষ এলাকায় শনিবারে মিছিল সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আর এলাকাটি হচ্ছে সিলেট সরকারি মুরারি চাঁদ কলেজ বা এমসি কলেজ। শুক্রবার 9 জানুয়ারি সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, 2023 সালের এলএলবি শেষ পর্বের পরীক্ষা শুরু হবে আজ শনিবার 10 জানুয়ারি সকাল 9টা থেকে। এই অবস্থায় পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়ার 1 ঘন্টা পর পর্যন্ত সরকারি মুরারিচাঁদ কলেজ, এমসি কলেজের
200 গজের মধ্যে মিছিল, সভা সমাবেশ, গান বাজনা, উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি হয়েছে। ডাকডোল ও বাদ্যযন্ত্র বাজানো, মাইক্রোফোন, লাউডস্পিকার, শব্দ উৎপাদন যন্ত্র বহন বা ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বন্দুক বর্ষা, ছোড়া বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইটপাথর বহন, ব্যবহার, বহিরাগত অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোনো কাজ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাগুলোর তারিখ হচ্ছে, যেসব তারিখগুলোতে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার সময় সভা, মিছিল, সমাবেশ নিষিদ্ধ থাকার জন্য বলা হয়েছে এসএমপির পক্ষ থেকে। পরীক্ষার তারিখগুলো হচ্ছে 10 জানুয়ারি, 16 জানুয়ারি, 23 জানুয়ারি ও 30 জানুয়ারি। তারপর হচ্ছে 6 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি ও 27 ফেব্রুয়ারি এবং 6 মার্চ। এই নিষেধাজ্ঞা অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস চৌধুরী। সর্বশেষ দুটি আপডেট একই সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টাচ অফ সিলেটি চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে সর্বশেষ যে কোনো সিলেটের আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।